নমস্কার। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত বাবা এই কবিতাটি আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি। বাবা বললেন, অন্ধকারে একটুখানি দাঁড়িয়ে থাক আমার জন্য। মাটির তলায় একটা সুড়ঙ্গ নেমে গেলেন খুব আস্তে আস্তে। আকাশে প্রান্ত নির্ণয় ভুল করে ছুটে গেল একটা উল্কা। বন্দরে একটা জাহাজ নেই, রাস্তাগুলো দুলে ওঠে। কি সে হলো? বুঝতে বুঝতে কেটে গেল আরো 19টা বছর। এর মধ্যে কত হুড়োহুড়ি, কত মধুলবীদের সঙ্গে ঘুরপা। বাবা বাবা ভোতাম বোতাম মাশরুম, খুব ইচ্ছে করে বাবাকে খাওয়াতে, আর রুমালি রুটি। অন্তত একবার কাম্পিয়ান হ্রদের মাছের ডিম। ইচ্ছে করে একটা বারান্দাওয়ালা ঘর উপহার দিতে। বাবার থেকে এখন আমি বয়সে অনেক বড়। আবার 21টা হাত, 3টে চোখ, প্রতিদিন 700 দরজা পেরিয়ে যায়। শ্যামা পুকুর দিয়ে হেঁটে যাচ্ছেন আমার অল্প বয়সী বাবা। বলে উঠি, সাবধানে যাও, গাড়ি চাপা পড়বে যে। আরে ফুটপাতে ওঠো। পাঞ্জাবিতে বগলের নিচে ফুটো। আমার পাঞ্জাবি লাগবে না বাবার গায়ে। একটাও 10তলা বাড়ি দেখেননি। আমি যেখানে থাকি। জেনে গেলেন না বাংলাদেশ নামে একটি নতুন দেশ হয়েছে। তার জন্মস্থান ঘিরে আমার ছেলে ঠাকুমার পাশে শুয়ে গল্প শোনে, ঘুম পাড়ানি গল্প। ওই সব গল্প কিছুদিনের মধ্যে শরীরের আট হয়ে যায়। নতুন নতুন গল্প বানাতে ছেলের দল হই হই করে ছুটেছে। বিমানে একটা বিন্দু হয়ে মিলিয়ে যাচ্ছে আকাশে। আমি যতদিন বাবার ছেলে ছিলাম, তার চেয়ে বেশি দিন নিজেই বাবা। আমার বুকের সব রোম পাকা। সকাল বেলায় কাস্তে কাস্তে লক্ষ্য করি রক্ত পড়ছে কিনা। বাবা ছবি হয়ে থেমে আছেন। নিজের থেকে কম বয়সী কারুকে কি বাবা বলে ডাকা যায়? তবু দেখতে পাই মাঝে মাঝে। আমি চেয়ে থাকি